এই জন্য আমি বলি যে করো পিরালি জিনিসটা এবং দরবার চালানোটা খুব কঠিন ব্যাপার। এইখানে এলেমের দরকার আছে কি না? এলেম লাগবে, নচেত শয়তান আক্রমণ করবে, মোকাবেলা করবে। এর জন্য শয়তান আপনাকে এই মাহফিলে আসতে দিতেছে না। শয়তান কিন্তু ডাইনে বামে ঘুরতেছে। শয়তান বলতেছে তোরে দিতাম না যাইবার জন্য, আজকে পীর সাহেব বাড়ির এই পানেশ্বর পীর বাড়ির মাহফিলে তোকে দিব না, তোরে আমি আটকাইয়া রাখবো। আর সে কইতেছে আমি একটু ভিতরে গিয়ে দেখি, যিনি বয়ান করতেছে নবীর কথা বলতেছে, ওই কথাটা একটু কানে শুনি, দেখি তার মধ্যে কতটুকু এলেম আছে। কিন্তু কই শয়তান বলে দুরু এটা সব ভুয়া কথা কইতেছে। দুরু বলুন না একবার নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহর কাছ থেকে দলিল নিয়ে এসেছে, তুমি যখন আমারে 6 লক্ষ বছর ইবাদত করেছি, 6 লক্ষ বছরের বিনিময় যদি না দেও তাহলে আল্লাহ তুমি আমার এই দাবি থেকে যাবে, আমার পরিশ্রমটার পারিশ্রমিক পেলাম না, ঠিক কিনা? তো কেছে কি চাও তুমি বলো? আমি তোমার বান্দার পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, ডাইনে বামে, সামনে পিছনে, সব দিক থেকে আক্রমণ করব। কি করব? অর্থাৎ সে নামাজের জন্য যাইবো, নামাজ লাগতো না, রোজা রাখতে যাইবো, রোজা লাগতো না, হজের নিয়ত করবো, না বেটা হজ করিস না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে যা তোকে দিলাম, কিন্তু একটা জিনিস মনে রাখিস, আমি উপরে এবং নিচে রেখে দিলাম আমি আল্লাহর জন্য। উপরে আর নিচে আসমানের দিকে যদি সে হাত দিলে মোনাজাত করে, আর আমার কাছে অপরাধের জন্য, গুনার জন্য তুই 100 বছর গুনাহ করাইবি, পাপ করাইবি, 100 বছরের গুনাহ যদি সে হাত উঠাইয়া আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আমি অপরাধী, আমার গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বলে সঙ্গে সঙ্গে তোর 100 বছরের গুনাহ মাফ করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আরেকটা জিনিস, জমিনের মধ্যে যদি নামাজের সময় গিয়া যদি কপালটা লাগাইয়া দেই, পানেশ্বর গ্রামের 18 বছরের যুবক যদি পাপ করে, গুনাহ করে, যদি মসজিদে গিয়ে ফজরের নামাজের সময় 2 রাকাত নামাজের নিয়ত করে সিজদার মধ্যে গিয়ে যখন বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আমার শুনতে মন চাই রে, আমার খালি ভালোই লাগে। এই নামাজি ব্যক্তি আমার জন্য কি বলতেছে, আল্লাহ তুমি সর্ব উচ্চ স্থানে আছো, ঠিক না বেঠি? সবার উপরে তুমি, তোমার পবিত্রতার শেষ নাই, তোমার পবিত্রতার বয়ান আমরা করতে পারবো না। এই জন্য আল্লাহর নামাজ পড়ার জন্য আপনারা রাজি আছেন কিনা? আল্লাহর ইবাদতের মধ্যে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য একটা মেরাজ হয়ে যায় নামাজের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলে আমি রাসূলুল্লাহকে ডাক দিয়ে নিয়েছিলাম মেরাজ করানোর জন্য। এটার নাম হচ্ছে সাক্ষাৎ। এটার নাম কি? সাক্ষাৎ। এই জন্য আল্লাহ বলে যে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। 1 ফুট নিচ দূরে আল্লাহ এবং আল্লাহ রাসূল বসে রয়েছে। আল্লাহ কো না আও আদনা, 1 ফুট না আরো কাছে, 4 আঙ্গুল দূরে, কোন না আরো কাছে, তাহলে কি 2 আঙ্গুল দূরে আল্লাহ এবং আল্লাহ রাসূল মেরাজের মধ্যে 27 বছর কাটাইছে, কোনটা আরো কাছে, 1 আঙ্গুল দূরে ছিল। আর আলা হযরত আজিমুল বরকত বলে না 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 1 আঙ্গুলও না, আল্লাহর সাথে নবীর মুআনাকা হয়ে গেছে, গলাগুলি হয়ে গেছে, আলিগুল হয়ে গেছে, কারণ রাসূল বলে আমার পিঠের মধ্যে আল্লাহর কুদরতি হাত লেগেছে। এই জন্য আলা হযরত বলে আরশে ফলক সাইর কি রব से मुलाकात की खुद खुदा से मिल गई है वस्ता में पर्दा नहीं ये मिलन है मुहिब्बो ओ बिसार देख ले पाक लज़ात है सल्लु अला मुहम्मद बशर में आया है मगर नूर अला नूर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना وعلى آل سيدنا مولانا محمد। ঠিক আছে, আপনারা কি বসতে রাজি না? দুরূদ শরীফ পড়লে ভালো লাগে কি না? রাসূল তো বলে মহব্বতে যদি কেউ দুরূদ পড়ে
সলাতা আহলে মহাব্বতি, আরবিটা বুঝেন। সলাতা আহলে মহাব্বতি, যদি আমার মহব্বতে সে দুরূদ পড়ে থাকে, আমি মদিনা শরীফ ৬,০০০ কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে, আমি রাসূল ৬,০০০ কিলোমিটার থেকে আমি সেই মুরিদের মানুষগুলোকে চিনি। ও আরিফুহুম, আমি তারে চিনি, তার নাম জানি, তার বাবার নাম জানি, তার দাদার নামও জানি, তার পরদাদার নামও জানি, তার ১৪ সিঁড়ির খবর জানি। রাসূলের চোখের মুবারকের মধ্যে আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা কাদ রাফালিয়া দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সমস্ত পর্দা উঠাই দিয়েছে আল্লাহ পাক বলে যে আমার হাবিবের সামনে সব কিছু একবারে হাতের তালুর মতো দেখতে আছে। হাতের তালুর মতো যদি কোনো জিনিস দেখে, আর কি কোনো ভুল আছে? এটার দূরত্ব কতটুকু জানেন? সেই শরীর থেকে, এই চোখের আর নজর থেকে মাত্র ১.৫ হাত দূরে। জুড়ে বলুন একবার সুবহানাল্লাহ। একটা মানুষের সাক্ষী দিতে গেলে কাছে থাকতে হয়। রাসূলের উম্মত যা আছে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, যত পৃথিবীর যে কোনো প্রান্তে, হাইসু কানা ফিদ দুনিয়া, হাইসু কানা ফিদ দুনিয়া, দুনিয়ার যে কোনো প্রান্তে হোক না কেন, আমার রাসূলুল্লাহ থেকে আমরার দূরত্ব মাত্র ১.৫ হাত। সুবহানের আওয়াজ একটু বড় হতো না? আমি তো বক্তা না, অন্য বক্তারা হইলে আপনার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ কোয়াইতে তো কাল লাগাইলি নিলে, ঠিক না বেটি? চিৎকার দিয়ে বলুন একবার সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহকে খুশি করতে রাজি আছি কি না? বাস এই পানিশ্বর গ্রামে আর বেশি কিছু লাগে না। উলামায়ে কেরাম শুধু নবীর প্রেমে গান গায়। আমি তো একটু আগে বলেছিলাম না যে দুরূদ পর্যন্ত আমার নবীর মুখে নবীর গান শুনাইতেছে আমাদেরকে। রাসূলুল্লাহর গুণগান, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি যে আয়াতে শরীফে তেলাওয়াত করেছিলাম, রাসূলের শান, হে জগৎবাসী তোমরা করো বা নাই বা করো, আমি আল্লাহই তার শান একাই বেশি বেশি করে করতেছি। দরজা বুলন্দ করছে। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঠিক না বেঠি? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এইভাবে কাসিদা বানায় বানায় আমাদেরকে শুনাইছে। আর বাংলার শেখ সাদী কি বলে? বাংলাদেশের শেখ সাদী আছে না, নবী মোর পড়শমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। যদি বলুন না করছো সুবহানাল্লাহ, ভালো লাগে কি না? আমার রাসূলুল্লাহর শান কাজী নজরুল ইসলামে গাই। দাড়ি ছিল নি? দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, কিন্তু নবী প্রেমের প্রেমিক হইয়া যখন বলে, ওরে গোলাপ নিরিবিলি তুই বুঝি নবীর কদম চুমিছিলি, তাই কি রে তোর গন্ধে আজ সেই আতরও জাগে। আমার রাসূলুল্লাহর পেশাব মুবারকের মধ্যে যে গন্ধ ছিল সেটা শুনলে তো আপনার আশ্চর্য হয়ে যাবেন। উম্মে আইমন বলে, আমার পানির পিপাসা লাগছে, আমি রাসূলুল্লাহর খাটের নিচে থেকে একটা পাত্র পাইলাম, পানি খাওয়ার জন্য দেখলাম পানি নাই, এটা থেকে শরবতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে। অথচ নবীজির প্রস্রাব মুবারক। পেশাবের, মৌলানা সাহেবের পেশাবের মধ্যে গন্ধ আছে কিনা? মুফাসসির মুফতি সাহেবের পেশাবে, এটা কি হালাল না হারাম? তো ওই রাসূলুল্লাহর পেশাব মুবারক পানি মনে করে শরবত পাইয়া তিনি পান কইরা আলাইছে। রাসূল ফজরের নামাজের পরে বলে, উম্মে আইমান আমার এই নিচে দেখো একটা পাত্র, এটার মধ্যে কিছু পানি আছে, এটা ফালাইয়া দাও। কই ইয়া রাসূলুল্লাহ পানিটা নি বুঝি না, এখানে শরবত পেয়েছিলাম। করে কি শরবত? শারাবান তুহুরা। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। রাসূল বলে, এটা কি করছো, ফালাইছো নি? না, এটা আমি খাইয়ে লেছি, পান করে ফেলছি ইয়া রাসূলুল্লাহ। এই পানি খাওয়ার পরে আমি শান্তি পাইলাম। রাসূল বলে, উম্মে আইমান রে, এই পানি তো তোমার পেটের মধ্যে চলে গেছে, এখন তোমার জন্য 3টা সুসংবাদ আছে। 3টা সুসংবাদ তোমারে সার্টিফিকেট দিয়া যাই আমি রাসূলুল্লাহ। 1 নম্বরে তুমি সব সময় আমার খেদমতে থাকো। তুমি আমাকে বলো কিছুক্ষণ পর পরে গ্যাস্ট্রিকের একটা ব্যথা উঠে, আছে কিনা আপনাদের এখানে? পানিশ্বর গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিক্রি হয়নি? পেন্টোনিক্স, পেন্টোব্যাক্স, ম্যাক্স প্রো, বলো না?
আমি তো তোদের নাম জানি না, ডাক্তার সাহেবের কাছে গেলে বুঝবেন। তখন এই পানিগুলি এই ওষুধের দ্বারা গ্যাস্ট্রিক ভালো হয়, ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। আমি ছেড়ে দিব, তবে ওই যে কথাটা বলছি, তিনটা গ্যারান্টি, তিনটা সুসংবাদ, এটা বলতে হবে না? এক নাম্বার, তোমার যে গ্যাস্ট্রিকের একটা ব্যথা, ওই গ্যাস্ট্রিকের ব্যথাটা তোমার জন্য শেষ, মৃত্যুর আগ পর্যন্ত তোর পেটে ব্যথা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, তোমার বিবাহ শাদী হবে, তোমার ঘরে যত সন্তানাদি হবে, সবের শরীরের মধ্যে আমি নবীর সুঘ্রাণ পাওয়া যাবে। তিন নাম্বার, দুইটা বলছি না, তিন নাম্বার বলি শেষ। তিন নাম্বার, তোমার শরীরে আমার প্রস্রাব যাওয়ার কারণে, অর্থাৎ রাসূলুল্লাহর পেশাব মুবারক যাওয়ার কারণে দুজকের আগুন টাচ করবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ, জিন্দাবাদ, শাহে মদিনা গৌসিয়া দরবার শরীফ জিন্দাবাদ। মাশাআল্লাহ। তিনটা কথার মধ্যে আমি সমাধা দিলাম। আর আমার রাসূলুল্লাহর কথাগুলিকে বেশি বেশি করে যখন কলিজার মধ্যে জায়গা দিবেন, তখন রাসূলুল্লাহ বলে যে তোমার কলিজাটা যদি আমি নবীর মতো হইয়া যায়, তাহলে আলা হযরতের সাথে তোমার জান্নাত নসিব হইয়া যাবে। সুবহানাল্লাহ। কারণ আলা হযরত বলতো যে আমি যখন ইন্তেকাল করব, হে আমার মুরিদগণ, তোমরা আমাকে একটা ছুরি দিয়া আমার এই বুকের ছাটনাগুলি কেটে দিবে, কেটে দিয়ে আমার কলিজাটা বের করবে। আমার কলিজার ডান দিকে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত দেখছেন নি কি শক্ত কথা বলেছে? আমার ইন্তেকালের পরে আমার ছাটনাগুলি কেটে দিবে, কলিজাটা বের করবে, ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আমার নবীর নাম। যেভাবে কলমার মধ্যে আমার নবীকে আলাদা করা হয় নাই, যেভাবে আজানের মধ্যে আমার নবীকে আলাদা করা হয় নাই, যেভাবে একামতের মধ্যে আমার নবীকে আলাদা করা হয় নাই, যেভাবে নামাজের মধ্যে আমার নবীকে আলাদা করা হয় নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক না বেটি? তাহলে এইভাবে আলাদা কেউ করতে পারবে না। আমি আহমদ রাজার কলিজার মধ্যেও আলাদা করি নাই, আমাদের পানিশ্বরের শাখাইতি গ্রামের। আর আমি গুলমদিনা থেকে এসে আপনাদেরকে এটাই বলে একটা অ্যালাউন্স করে যাচ্ছি, একটা শুধু ধ্বনি দিয়ে যাচ্ছি, আমরা নবী প্রেমিক, ঠিক না বেটি? আমাদের বাতিল কোনোদিন আমাদেরকে আমাদের ঈমান হরণ করতে পারবে না। এখানে আল্লামা আবুল বশর আল কাদেরীর কদম পড়েছে, ঠিক না বেটি? এখানে আল্লামা রিজভী শাহ হুজুর, আল্লামা আবেদ শাহ হুজুরের ঔলাদগণ এখানে এসেছে। আমি অধম আপনাদেরকে আর কথা বাড়াচ্ছি না, যতটুকু আলোচনা করেছি উলামায়ে কেরাম অনেক আছে, বিশেষ করে মৌলানা শাহজালাল কাদেরী, তিনি আমাকে দাওয়াত করেছে, আমাকে মামা বলে ডাকে, সবসময় আমি তাকে মহব্বত করি। তার দাওয়াতে আমি এখানে এসে আপনাদের চেহারাগুলি দেখে আমার বাবাজানের কথা মনে পড়ে গেছে। আমার বাবাজানকে আপনারা সবসময় বলতেন, আশিকদের চেহারা দেখলে পরে আমার ঘুম থাকে না, ঠিক না বেঠি? আল্লাহর ওলি উমানাতপুর থেকে এসে বলতেন পানিশ্বর গ্রামে, তোমরা যখন আমার কাছে বসে থাকো, মুরব্বী বাবারা যখন বসে থাকে, তখন আমার বাবাজান কাবলা বলে আমার ঘুম নাই, সারা রাত ওয়াজ চলে। ওনার গোটা জীবনটাই 50 বছর বাংলাদেশে, 50 বছর পাকিস্তানে শুধু এরকম ভাবে কাটাইয়ে দিছে। যিনি আজকে পীর সাহেব, উনি নিজের চোখে দেখেছে, আমি নিজেও ওই সফর সঙ্গী ছিলাম। উনি যখন পাকিস্তানে লেকচার দিতেন আরবি এবং উর্দু ভাষায়, পাকিস্তানের মৌলানা আল্লামা শফিউ কারভি সাহেব তিনি বলতেন যে मौलाना अबुल बशर अल कादरी, आप बंगाली है, हम पाकिस्तानी है, हमारे मादरी जबान उर्दू है, लेकिन बांग्लादेश से आकर आपके जबान में उर्दू बात इतना खूबसूरत लगता है, हम पाकिस्तान भी आपके साथ हार जेते हैं। আমরা পাকিস্তানিরা হাইরা যাই আপনার উর্দু ভাষা শুনে। আরব দেশে গিয়েও সেই রকম কথা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আজকে উরুস আউলিয়া দোয়ার মাহফিলের প্রধান আকর্ষণ হুজুর আল্লামা মুফতি রাজাউল মুস্তাফা সুন্নি আল কাদরি সাহেব খুবই মূল্যবান তাকরীর পেশ করেছেন আপনাদেরকে নিয়ে।
এখন আপনাদের সামনে মূল্যবান তাকলিফ পেশ করবেন আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, নবযুগের অধীয়মান তরুণ তুলসী বক্তা মুজাহিদে আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল কাদরি সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান তাকলিফ পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যারা এদিক সেদিক অযথা ঘোরাফেরা করতেছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। ঠিক আছে।